যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমি যে কথা বলছিলাম, আমার ভাইজানেরা, ইব্রাহিম নবী মুনাজাত শেষ করেছে। আম্মা জান সারা বলছে, স্বামী আপনি একটা নতুন বিবাহ করেন। আমার দেখতে দেখতে 60 পার হয়ে গেল, আমার আর মনে হয় বাচ্চা কাচ্চা হবে না। আপনি হাজেরাকে বিবাহ করেন। হাজেরা হলো অল্প বয়সের মেয়ে, একে বিবাহ করেন। আল্লাহ চাইলে হাজেরার বাচ্চা দিতে পারে। ইব্রাহিম নবী বলছে, না সারা, বিয়ে আমি করব না, বিয়ে করলে অসুবিধে আছে। বিয়ে করলে? নবী তো জ্ঞানী মানুষ, কথা সত্য না মিথ্যা? নবী বললেন যে দেখো সারা, বিয়ে করলে অসুবিধে হবে। তুমি এখন বলছো বিয়ে করতে, তো তুমি পরে অসুবিধে করবে। আম্মা জান সারা বলছে, না আমি সব জানি না, বাচ্চার মেয়ে বলে কথা, বিয়ে আপনাকে করতেই হবে। আমার 60 বছর বয়স হয়ে গেল, আমার আর বাচ্চা কাচ্চা হবে না। সারা হাজেরার অল্প বয়সে এই মেয়েটাকে বিবাহ করেন। ইব্রাহিম নবী কোনো মতে বিয়ে করবে না। হঠাৎ করে জিবরাইল ফেরেশতা চলে এলেন। ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহ বলেছে আপনি যেন সারার কথা মেনে হাজেরাকে বিবাহ করেন। জোরে বলেন, আরো জোরে হবে না? করবে না? করবে না? তোমরা তো কথা বলোনি, মুরব্বিটা তো বলছিল। এবার আমাকে যেন মনে হচ্ছে গোরস্থানে ওয়াজ করছি। আপনি কথা বলবেন তো? আপনি কথা বলবেন, কথা না বললে ওয়াজে আরাম হয়নি। ইউনূস মাওলানা বললো, শুনলো নি যে ওয়াজ করবো আমরা, সুবহানাল্লাহর দায়িত্ব কাদের? তাহলে আপনারা জিম্মে গেলে তো এখন এমনি ভাই ওয়েদার ফুল পানি হয়ে কি হয়েছে, ঠান্ডা হয়ে গেছে। এবার এই ওয়েদারটা হলো ফুল একদম শোয়ার ওয়েদার, আরাম। আমার ড্রাইভার বলছে, হুজুর আমার ঘুম পেয়েছে। এই সর্বনাশ করেছে, গাড়ি আমার যাবে তো ফুরফুরায়, কি জানি রাস্তায় কোথায় মেরে ফেলে দেবে না তো। এই বলছে আমার ঘুম পেয়েছে, তুই শুয়ে আছে, আমি কিছু বলিনি। কি গো, ছেড়ে দেবো নাকি? বলবো আর 1 ঘন্টা মতো কষ্ট, বেশি রাত করবেন, একটাই শেষ করবেন। 12টা তো বেজেই গেল কম বেশি। আপনারা আর 1 ঘন্টা মতো থাকবেন তো নাকি? 1টার ভিতরে দোয়া হয়ে যাবে। বিরিয়ানি না দিলেও অসুবিধে নেই। কেউ বিরিয়ানি খাওয়ার লেগে বসে আছে, কচু পোলা, না না, ওসব দিন আর নেই যে 2টো আলুর বিরিয়ানির লেগেই আর রাত 12টায় লোক বসে থাকবে। ওই অভাবের দিন চলে গেছে। এই সব বসে আছে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একটা লোক কেউ তাবারুকের কথা মনেই নেই না। এই সেই গরিবারা আছে যে 2টো আলু ভাতে খাওয়ার জন্য বসে থাকবে? আছে বলেন কারণ? না, সে গরিবে আর আল্লাহ কাউকে রাখেন। এই সব লোক বসে আছে, সব আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে। আর এই বসাটা যেন আল্লাহ কবুল করে লাই, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? হ্যাঁ। ও নবীর উম্মতিরা, হযরতে জিবরাইল ফেরেশতা বলল, নবী আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যেন সারার কথা মেনে হাজেরাকে বিবাহ করেন। এবারে করবে না করবে রে? করতেই হবে। এতদিন এতক্ষণ ছিল কার হুকুম? বিবির হুকুম। এবারে হুকুমটা নবীরা আল্লাহর হুকুমের এক চুল দিক ওদিক হবে বলে মনে হয়। অত সহজ নয়। জীবন দিয়ে দেবে ভালো, তথাপিও নবীরা কখনো আল্লাহর কথার বেখিলাফ হবে না। দুনিয়া একদিকে হয়ে যাবে, নবীরা আল্লাহর কথার উপরেই থাকবে। কথা ঠিক না ভুল? হযরতে জাকারিয়া নবীকে আল্লাহ বললেন, নবী জাকারিয়া, যদি একবার যদি উহু বলে আওয়াজ করো, তোমার নবী থেকে নাম কেটে আমি বাদ দিয়ে দেবো। শুনছেন না কথা? জানেন না? জানেন না? কোন নবী? জাকারিয়া। শুধু কার কাছে মাফ চেয়েছিলেন? গাছের কাছে শুধু সাহায্য চেয়েছিলেন। গাছা সরে যা, ফাঁক হয়ে যা, আমাকে বাঁচা। বলার সাথে সাথে বড় গাছ দুপাক হয়ে গেল, আবার জয়েন্ট হয়ে গেল। পাঞ্জাবি শুধু সামান্য জামার কোনটা বেরিয়ে গেল।
এবারে যখন গাছের ভিতরে সাহায্য নিয়ে মনে মনে করছে কি সর্বনাশ করে ফেললাম, আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে চেয়ে গাছের কাছে চেয়ে নিলাম, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি আর সাহায্য গাছের কাছে চেয়ে ফেলেছি। আল্লাহ বলছেন জাকারিয়া তুমি যখন গাছের কাছে সাহায্য চেয়েছো তোমাকে দুশমনরা দেখতে পেয়ে গিয়েছে, আমি আল্লাহ মাফ করতে পারি, একটা শর্তই তোমাকে এখনই দুভাগ করে দেবে, তবে একবার যদি উহু বলে আওয়াজ করো নবুয়াত থেকে তোমার নাম বাদ দিয়ে দেবো। হযরতে জাকারিয়া নবীকে দুভাগ করা হলো, একবার উহু বলে আওয়াজ করলো না, জোরে বলে আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা কি করতাম? অত সহজ। আল্লাহকে তিনারা কত ভালোবেসেছেন, আমরা তার শিখি পরিমাণ ভালোবাসতে পারিনি। তিনারা আগে জান্নাতে যাবে না তো আমরা যাব? আমরা ফজরের 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো পড়িনি, কি হবে? শুধু হুজুর হুজুর নারে তাকবীর আল্লাহু আকবার, কি হবে? কিচ্ছু লাভ না। নামাজ পড়তে আল্লাহ আল্লাহ করতে হবে, কথা ঠিক না ভুল জোরে বলে। আমরা সামান্য জিনিস ত্যাগ স্বীকার করতে পারি না। ও আমার ভাইজানেরা, এবারে বিবাহ শাদী হয়ে গেল, আল্লাহর হুকুম। কার হুকুম? বিবাহ শাদী হয়ে গেল। আম্মা জান সারা মনে করেছে কার হুকুম? যে আমার হুকুমে করেছে সারা, কিন্তু আদৌ কার হুকুম? আল্লাহর। আল্লাহর হুকুম, বাচ্চা পেটে এসে গেল, জোরে বললেন না? আম্মা জান হাজেরা পেটে বাচ্চা চলে এলো, আল্লাহর হুকুম দেখে ওনার স্বামীর বিবাহ দিলেন কি করতে বলুন? আচ্ছা, ইব্রাহিম নবীকে দ্বিতীয় বিয়ে কেন করতে হলো? ওহ, কারণটা কি? যাতে ইব্রাহিম নবীর প্রথম বিবির বয়স 60 পার হয়ে গেছে, বাচ্চার সম্ভাবনা নেই, উনি ওই জন্যই দ্বিতীয় বিবাহ দিলেন। আল্লাহর পরীক্ষা কেমন দেখে এর। যখনই সতীনের পেটে বাচ্চা হলো অমনি তারপরে আম্মা জান সারারও পেটে আল্লাহ বাচ্চা দিলেন, জোরে বলেন। এতদিন বাচ্চা হয়নি, যেই স্বামীর বিয়ে দিয়েছে সতীনেরও পেটে বাচ্চা আর নিজের পেটেও বাচ্চা। আল্লাহর পরীক্ষা কেমন দেখেছেন? এতদিন উনি যদি নিজের পেটে বাচ্চা এসে যেতেন আর বিয়ে দিতেন, ওটাই নসিব, যেটা তকদিরে লিখা থাকবে। অনেকজন বলে জানিস আমার বিয়ের কথা ওই মেয়েটার সঙ্গে এসেছিল, আমি করিনি, তাই হ্যাঁ ওকে করলেই আমার ভালো হতো, একে করে যে আমার জীবন কয়লা হয়ে গেল। এই শুনছেন না আমার কথা? আমার মামাতো ভাই একটা মেয়ের কথা বলেছিল, দুটো গাড়ি দুটো দোকান পেতুম, 2 বিঘে ফসলের জমি পেতুম, ওই মেয়েটাকে না করে একটু কালো মুদে রং হলেও ঠিক আছে, ওটা কি করলেই ভালো হতো, এই ফর্সা নিয়ে কি হচ্ছে, আমার জীবন ছাড়কার হয়ে গেল। এ বলে না বলে নে? আচ্ছা, এসব কথার কোনো ভিত আছে? এই প্রত্যেকটা স্বামী আল্লাহ পাক স্বামীর বেঁকা হাড় দিয়ে স্ত্রীদের আল্লাহ তৈরি করেছে, জানেন না? আমাদের স্ত্রীদের ঘরে আমাদের বেঁকা হাড় দিয়ে আল্লাহ তৈরি করেছে, আর আমাদের কপালে যেটা লেখা থাকবে সেটাই হবে। ও তুমি আমি যতই পাগলের বকা বকি, তকদির মে जो लिखा है वही होगा, কি কথা ঠিক না ভুল জোরে বল? যা কপালে লেখা আছে ওটাই হবে। অনেকজন মরে গেলে অনেকজন বলে তোরা ভুল কাজ করলি, জানিস একে কলকাতায় না নিয়ে গিয়ে আশপাশে একটা হসপিটালে যদি ভর্তি করে দিতিস তাহলে জিনিসটা তো বাড়াবাড়ি হতো নি, বলে না বলে না? আচ্ছা, এর কথার কোনো ভিত আছে? মত এমন একটা জিনিস যেটা 1 সেকেন্ড আগেও হবে না আর পরেও হবে না। আল্লাহর হুকুম যা আছে তাই হবে, কিচ্ছু করার নেই। তুমি আমি দুনিয়ায় আসার আগে আল্লাহ সব লিপিবদ্ধ করে দিয়েছে না দেয়নি? দিয়েছে, সব লিপিবদ্ধ করে দিয়েছে। তবে হ্যাঁ, একটা জিনিসের দায়িত্ব আল্লাহ নেবে না, সেটা হলো যারা সুসাইড করে। এই মওতের মালিক আল্লাহ বলছেন আমি নয়, সে নিজে। আর এই জন্যই আল্লাহ ওদের জাহান্নামায় দেবে, যে এটা তো আমার দায়িত্ব লেবার, তুমি নিতে গেল কেন? সুসাইড মানে বোঝেন না? আত্মহত্যা মানে নিজেকে শেষ করে দেওয়া। এলাকায় হয় না, হয়নি? গলায় দড়ি দেয়, বিষ খায়। ইস, ওরা মনে করে আমরা দুনিয়া থেকে বেঁচে গেলে, দুনিয়া থেকে বাঁচবে না, ওর তো দুনিয়াও গেল আর আখেরাত তো গেলই।
বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়া কিতাবে লিখেছে, আমি নিজে পড়েছি। বসিরহাট হুজুর লিখছে, যারা আত্মহত্যা করে ওদের জানাজার নামাজ যেন কোনো কামেল মানুষ দিয়ে যেন না পড়ায়। শুনছেন না আমার কথা? কি বলছেন? কোনো আত্মহত্যা যারা করে তাদের জানাজা যেন কোনো কামেল মানুষ না পড়ায়। তার মানে ও জানাজা একটা জ্যাকমা একটা দিয়ে পড়িয়ে দিয়া, কোনো কামেল মানুষ যেন না পড়ায়। তার মানে চিন্তা করেছেন, আল্লাহ মাফ করে। এবারে যদি কেউ বলে হুজুর আত্মহত্যা করলেই কি জাহান্নামায় যাবে, আমি ওই জায়গাটা একটু চুপ থাকি জানেন। কারণ হলো হয়তো কেউ বিষ খেয়ে নিয়েছে জানেন, এবার হসপিটালে একদিন কি 1 ঘন্টা কি 6 ঘন্টা ভর্তি আছে। এবার ওর ভিতরে যদি সে অনুতপ্ত হয়ে যায়, আল্লাহ শয়তানের বেশে পড়ে ভুল করে ফেলেছে। এবারে দেখেন ভাই, আল্লাহ তো রহমানুর রহিম, এবারে তিনি চাইলে মাফ করে দিতে পারে, কথা ঠিক না ভুল? আর তিনি যদি মাফ না করে এখানে আমরা সবাই জাহান্নামায় যাব, কথা ঠিক না ভুল? একজন হাত তুলতে পারবেন আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন? কখনোই নয়। আর ওই ক্ষেত্রে আমি সবাইকে জাহান্নামী চট করে বলিনি জানেন, কারণ অনেকজন আবার সুযোগ পায়, মাফ চাওয়ার সুযোগ পাই না, পাইনি 2 দিন ভর্তি থাকে, 1 দিন ভর্তি থাকে, 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ভর্তি থাকে না, থাকে না। তার ভিতরে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে না, পারে না? ওই জায়গাটা চুপ থাকা দরকার। এতটুকুই শুধু বলতে হবে, আল্লাহ মাফ করে, ব্যাস, কথা ঠিক না ভুল? ও নবীর উম্মতেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহর হুকুম দেখে এলাম, সতীনেরও পেটে বাচ্চা, নিজেরও পেটে বাচ্চা, দুটোই আল্লাহর নবী। যেটা বললেন না, ছেলে খেলা নয়, নবী বাচ্চা জন্ম দেওয়া। হ্যাঁ, আমাদের বাড়ির মা এরা কি বাচ্চা জন্ম দিচ্ছে এখন আল্লাহ জানে। সারাদিন তো ফোন দেখছে, ফোন দেখে দেখে আর কি বাচ্চা হবে, ভালো বাচ্চা হয়, কথা ঠিক না ভুল করে বলে? হ্যাঁ, সারাদিন ফোন দেখছে। আগে মায়েরা পেটে বাচ্চা থাকলে কত খতম কোরআন শরীফ পড়ার কম্পিটিশন হতো, কথা ঠিক না ভুল? এখন সব আছে, এখন কি দেখে? ফোন দেখে। ওরে বাবা, ফোন না কিনে দিলে মুশকিল হয়ে যায়, আল্লাহ মাফ করে। ফোন কি বাজে জিনিস বেরিয়েছে ভাই। আমার এলাকায় একটা 4 ছেলের মা চলে গেছে ফোনে। ক ছেলের মা? আল্লাহ সাক্ষী আছে, নবীর মেম্বারে বলছে আমাদের গ্রামে এখানে। ছি ছি ছি, এই কদিন আগে একটা মেয়ে পালিয়ে গেছে, বেওয়ালা। আমাকে তার সব ভাসুর দেখে আমাকে বলছে, হুজুর এই ব্যাপার, নাউজুবিল্লাহ। কি বাজে জিনিস চিন্তা করে, বেওয়ালা মেয়ে পালাচ্ছে, আর বেওয়ালা মেয়ে পালিয়ে যে কি করবে, তার তো বিয়ে হবে না, জেনা হবে। আর অন্য জায়গায় যে বিয়েও করছে, শয়তান, ওর বাপের শরিয়াত যেন, মানে স্বামী যতক্ষণ না তালাক দিচ্ছে, শরিয়াতে তালাক হবে না, ও কি করছে, গিয়ে অন্য জায়গায় বিয়ে করে নিচ্ছে। ও হবে তো জেনার গুনাহ হবে, আল্লাহ মাফ করে। তোমাদের দেশে এরকম হয় নাকি? না হয়নি? আমাদের দিকে যদি হয়, আর তোমাদের দিকে বাদ থাকবে? কি অবস্থা, আল্লাহ মাফ করে। এই মোবাইল কি বাজে জিনিস। ইস, সেদিনে একজন বা মেয়ের একজন, এটা গল্প নয়, একজন হয়েছে বাস্তবে, আমি জানি, তবে এটা গুনাহ। একজন মজা করে কি বলছে জানেন, একজন বলছে আমার মেয়েটার বিয়ে হয়নি, চিন্তায় আছি। একজন বলছে তোমার মেয়েকে মোবাইল কিনে দাও না, তার বিয়ে হয়ে যাবে, তোমার চিন্তা থাকতে হবে না। নাউজুবিল্লাহ। তার মানে কি ফোনেই মোবাইল কিনলে কি করবে, ফোনে ফোনে যোগাযোগ করলি বিয়ে করলে? আস্তাগফিরুল্লাহ। কি সময় চলে এলো, আল্লাহ মাফ করে। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, দুটোই নবী, একটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুটোই ছেলে নবী। আম্মা জান সারার পেটে হলেন হযরত ইসহাক নবী, আম্মা জান হাজেরার পেটে হলেন হযরত ইসমাঈল নবী। জোরে বলেন, আরো জোরে হবে না? ফার্স্টে হলো হযরত ইসমাঈল নবী, প্রথম হলেন, দুনিয়ায় আসলেন সবে মাত্র 9 দিন বয়স। কদিন? আচ্ছা, বাচ্চা তো এমনি মায়ার, বাচ্চা এমনি মায়ার, বাপ জানে ছেলে মেয়ে কত মায়ার, কথা ঠিক না ভুল? এই যারা সবাই বুঝবে না। আবার যাদের বাচ্চা একটু লেটে আসে, লেটে মানে খুব কষ্ট করে, হ্যাঁ, কোনো রকম করে দোয়া তাবিজ, আল্লাহর হুকুম, যদি কারো একটু দেরি করে যদি হয়, ওষুধ পালা করে আল্লাহর হুকুম হয়তো 10 বছর 5 বছর 8 বছর পরে এসছে, তাদের মায়াটা আরো
যেটা বলে বেশি। সর্বনাশ, কত লোক কাঁদে জানেন বাচ্চার লেগে। আমার কাছে নিজে এসে কেঁদেছে, আল্লাহ সাক্ষী আছে। বলে হুজুর আমার 16 বছর বিয়ে হয়েছে, এখনো বাচ্চা হয়নি, দোয়া করে। কথা বলেন না? হ্যাঁ, কত লোক এসে কাঁদে। নিয়ামত, ছেলে ফুলে একটা নিয়ামত। কারণ আমার আল্লাহ দুটো দিয়েছে, আমি তো জানি, আমি তো বাপ বলি তো বুঝি, আপনারাও তো বাপ। কথা ঠিক না ভুল জোরে বলে? আই বুড়ো ছেলে হলে ওরা বুঝবে না, কিন্তু আমি নিজে দুটো বাচ্চার বাপ বলে আমি জানি। ছেলে ফুলে অনেক নিয়ামতের জিনিস। আল্লাহ সব হায়াত দারাজ করেন আমাদের বাচ্চা কাচ্চাদের, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এখন অনেক বাপকে আবার অনেকজন ভাত দেয়নি, এও কপাল ফাটা ছেলে। তোমার দেশে এরকম আছে নাকি? হ্যাঁ, ছি 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 ছি। বাপ এখন পালা, কি বললাম, পালা সিস্টেম। বাপকে এখন সব ছেলে, এক ছেলে দায়িত্ব নিতে পারবে না। মিটিং হচ্ছে বাপ মাকে নিয়ে, হচ্ছে না হয়নি? পঞ্চায়েতে বিচার হচ্ছে মা বাপকে নিয়ে। ওরম ছেলে আল্লাহ মাফ করেন, কি করতে বাপ মা জন্ম দিয়েছিল আল্লাহই জানে। হ্যাঁ, বাপ মায়ের নিয়ে পঞ্চায়েতে বিচার হচ্ছে, কথা ঠিক না ভুল? এর চেয়ে কপাল ফাটা আর কিছু আছে বলে মনে হয়? ইস, যে না, সবাই আবার বাপকে জ্বালায় না, এটা ভুল হচ্ছে ভাই। না, আমি এটার মানি না। সবাই বাপ জ্বালিয়েছে বলে তুমি যা ও জ্বালাবে, এটা সব ক্ষেত্রে হয় না। ওটা গল্প, ঠিক না ভুল? যে যে যেমন জ্বালাবে সে তেমন ভুগবে, ওটা কথা, এটা কথা। কিন্তু যে বাপকে জ্বালিয়েছি বলে কি ছেলে জ্বালাবে, কথা বলে না? আমার আব্বাকে মাঝে মাঝে, আমি আমার কথা বলি, আমার আব্বাকে হয়তো ঘরে এমন কোনো কথা হচ্ছে না, আমার কথাটা একটু জোরে হয়ে গেছে আব্বাকে বলা, কথা বলেন না? আব্বাকে বলা জোরে হয়ে গেছে, আবার সঙ্গে সঙ্গে পায়ে ধরে মাপ চেয়ে নিচ্ছি, আব্বা আপনাকে কথাটা জোরে বলা হয়ে গেছে। ও সংসারে একসঙ্গে থাকতে গেলে আমার আব্বার জীবনে ছোট হুজুরকে জোরে কথা বলার সাহস হয়নি। তাহলে আমার বাপ ছোট হুজুরকে জোরে কথা বলেছে? ছোট হুজুর মানে বোঝো? কচু পোড়া বোঝো তুমি? ছোট হুজুর, আমি কথা বুঝাচ্ছি যে বাপ ছেলে হলেই যে খারাপ ব্যবহার করবে এটা বলা ঠিক নয়। আমি আমার আব্বার সঙ্গে কথা বলি চোখে এমনি কথাই যেমন ভাবে বলি। ছোট হুজুরের আমার দাদুজান কত কড়া ছিল জানো? ছেলেদের নাম ধরে রাখলে ছেলেরা পেশাব করে ফেলতো, কথা বলে না। সর্বনাশ, আমার কত বাচ্চা ছাড়া ছেলে ফুলের বাপ টেনে এক চড় মেরেছে, তখন বিয়ে শাদী হয়ে গেছে অলরেডি। ছোট হুজুরকে তো দেখেছে কেমন লোক ছিল, যার দেখে মুখের দিকে তাকানো যেত। সর্বনাশ, এতই কড়া, মানে এত ইমানি পাওয়ার, অটোমেটিক তোর মাথা হ্যাট হয়ে যাবে। ও নবী উম্মতেরা, আমার ভাইজানেরা, 9 দিনের শিশু, কতদিন পরে আল্লাহ বাচ্চা দিয়েছে। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে ঠোঁটে মুখে চুমা দিচ্ছে, আদর করছে, আদর করছে, ঠোঁট মুখে চুমা দিচ্ছে। আম্মা জান সারা দেখে রাগ হয়ে গেল, সতীনের বাচ্চা আমার সামনে চুমু দেয়। আম্মা জান সারা ইসমাইল নবীকে আদর করা দেখে মনে মনে রাগ হচ্ছে যে সতীনের ছেলে আমার সামনে আদর করছে। ও ইব্রাহিম নবী হাজেরা আর ইসমাইলকে এখনই বনবাসে দিয়ে চলে আসেন। সর্বনাশ, এদের মা বেটাকে আমি বলছি বনবাসে দিয়ে চলে আসেন। ইব্রাহিম নবী বলছে, বিবি সারা তুমি কি পাগল হয়ে গেলে? আমি কি করে এদের মা, নিজের স্ত্রী আর এই 9 দিনের শিশুকে কি করে বনবাসে দিয়ে দিতে পারি? আম্মা জান সারা বলছে, ও সব আমি জানি না, আমার সামনে সতীনের বাচ্চার আদর করছেন, এটা আমি মানব না। এদের মা বেটাকে বনবাসে দিয়ে চলে আসেন, তবে একটা শর্ত হলো এমন জায়গায় দেবেন যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, এমন জায়গায় দেবেন যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, এমন জায়গায় দেবেন যেখানে কোনো লোকজন, ঘর বাড়ি লোকজনের ব্যবস্থা নাই। ঠিক এমন একটা জায়গায় এদের মা বেটাকে বনবাসে দেন, এটা আমার হুকুম। ইব্রাহিম নবী বলছে এটা কখনোই হতে পারে না। আম্মা জান সারা বলছে আপনাকে এদের মা বেটাকে বনবাসে দিতেই হবে। ইব্রাহিম নবী বলছে না, আমি তো বিয়ে করতে রাজি হইনি, তুমি জেদ করলে।
কিন্তু আদৌ এটা বলছে, কিন্তু আদৌ কাজ জেদে করেছে? কিছু কথা বলে না। বলে আমি তখন বলেছিলাম করতে, এখন বলছি এদের ঘাটে বনবাসে দেন, ওসব আমি জানি না। ইব্রাহিম নবী বলছে এটা কখনই হতে পারে না। জিবরাইল ফেরেশতা চলে এলেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে, যাও গিয়ে বলো আমার বন্ধুকে সারা যা বলছে, যেখানে বলছে, যেই জায়গাটা বলছে ঠিক অমন জায়গায় ওদের মা বেটাকে বনবাসে দিয়ে চলে আসেন। পরীক্ষা। আল্লাহর দিকে চেয়ে বলেন, এতক্ষণ তো ইব্রাহিম নবী কি বলছিল? যাব, কথা বলছে না দেখছি তো না, এখন কি করবে? ওই জন্য আল্লাহ এতগুলি নবী থাকতে বন্ধু বলে কজনকে ডেকেছেন? কথা বলে না। একজনকে খলিলুল্লাহ, খলিল বলে উপাধি দিয়েছে। এবারে ইব্রাহিম নবীকে যেতে হবে না হবে না? একটু কথা বলেন না ভাই, কেন? এবারে আল্লাহর হুকুম হয়ে গেছে, ছেলে খেলা নয়, চারটিখানি ব্যাপার না, দুনিয়া একদিকে হয়ে যাবে। নবীরা আল্লাহর হুকুমের বেখিলাফ যাবে না। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, ও আমার বানিয়ারা, ছেলেরা, মুরব্বীরা, ও নবী পাকের প্রেমিকেরা, এবার ইব্রাহিম নবী নিরুপায়। কেন? আল্লাহর হুকুম, এদের মা বেটাকে বনবাসে দিতে হবে। সোজা চলে যাচ্ছে, কিছু সামান্য পানি, এক মশক পানি, কিছু খেজুর নিয়ে বনবাসে দিতে চলে যাচ্ছেন। যখন এমন একটা জায়গা বলেছে আম্মা জান সারা, যেই জায়গায় কোনো পানি নাই, যেই জায়গায় কোনো খাবার নাই, যেই জায়গায় কোনো লোকজনের বসবাস নাই, ঠিক ওই জায়গায় এদের মা বেটাকে বনবাসে দিতে হবে। ঠিক এমন একটা জায়গা, যেই জায়গাটা বর্তমানে কাবা শরীফ, ওই জায়গাটা ইব্রাহিম নবী, আম্মা জান হাজেরা আর ইসমাইল নবীর বনবাস করেছিলেন। কোন জায়গাটা? বর্তমানে যে জায়গায় কাবা। আজ নাই কাবা, লক্ষ লক্ষ নয়, বছরে কোটি কোটি মানুষ যায় না, যায় না, বছরে কোটি কোটি মানুষ যায়। একটা সময় ছিল একটা মানুষও সেখানে যেত না, পানির ব্যবস্থাও ছিল না। আজ সে জায়গায় পৃথিবীর সব থেকে দামি জায়গা। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, ইব্রাহিম নবী এক মশক পানি আর সামান্য খেজুর রেখে যখন মা বেটাকে চলে আসছে, আম্মা জান হাজেরা বললেন, স্বামী, এই সামান্য এক মশক পানি আর খেজুর কদিনই বা চলবে আমাদের দুজনার? এই সামান্য খেজুর আর পানি আমার আর ইসমাইলের কদিনই বা চলবে? স্বামী, আপনি আমাকে যাওয়ার আগে বলুন, এটা আপনার হুকুমে আপনি আমাকে রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে? আম্মা জান হাজেরা যখন কথা বললেন, ইব্রাহিম নবীর চোখে পানি। ইব্রাহিম নবী বলছে, হাজেরা, আমি নবী হয়ে এত জঘন্য কাজ কখনোই করতে পারি না। আমি যা কিছু করছি সব আল্লাহর হুকুমে করছি। আম্মা জান হাজেরা বললেন, স্বামী, আপনি আর আমাদের দুজনার কথা চিন্তা করবেন না। মন চাইলে ইসমাইলকে দেখতে আসবেন না, মন চাইলে আপনি আসবেন না। আমাদের দুজনার কথা আপনি একবারও আর চিন্তা করবেন না। আল্লাহ যখন হাজেরা আর ইসমাইলকেই বনবাসে পাঠিয়েছে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের বইয়েরা হলে বনবাসে যাবে, বলে তোর বনবাসের দরকার নেই, সব মায়ের বাড়ি যাই, নাই থানায় যাই। অত সহজ? কত আল্লাহকে প্রেমিক দেখেন, আল্লাহ তানারা কত আল্লাহর উপরে ভরসা। আমি উঠি আগে প্রথম বলেছি, আল্লাহর পরীক্ষা কি, কিরাম পরীক্ষায় ওনারা পাশ হয়েছে। হ্যাঁ, অত কঠিন জায়গায় ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে থাকবে, তখনও ভরসা কার উপরে? এটা জোরে চিল্লে বলে, আল্লাহর উপরে। যে স্বামী, আপনার মন চাইলে আপনি ইসমাইলকে দেখতে আসবেন, আপনার যদি মন যদি নাও চাই আপনি আসবেন না। তবে আমাদের দুজনের কথা আপনি আজ চিন্তা করবেন না, কারণ
আল্লাহ যখন আমাদের দু মা বেটাকে এখানে পাঠিয়েছে তিনি আমাদের জন্য যথেষ্ট। জোরে বললেন না? এক মশক পানি। আজমির শরীফ কেউ গেছেন ভাইজান? কে কে গেছেন একটু হাত তোলেন না। এই একটা দুটো পাঁচটা 10টা লোক গেছেন। ওখানে চামড়ার ব্যাগে করে পানি নিয়ে ঘরে দেখেছেন? দেখেননি? দেখেননি? কাঁধে করে নিয়ে ঘরে। ওটাকে মশক বলে। কি বললাম? মশক। মশক। ওই এক মশক পানি কদিনই বা চলবে? পানিও ফুরিয়ে গেল, খেজুরও শেষ হয়ে গেল। আচ্ছা, আম্মা জান হাজেরার বুকের দুধও শুকিয়ে গেল। কেন শোনেন, বাচ্চারা দুধ খায় কার? মায়ের। মা যদি না খাওয়া দাওয়া বন্ধ করে দেয় মায়েদের দুধ হয়? কথা বলে না। বা ডাক্তাররা বলে দেখেন নে যে দুধ হচ্ছে না, তখন ডাক্তাররা কি বলে? মায়েদের ঘরে একটু ভালো করে খাওয়া দাওয়া করো। কেন? বাচ্চার মা খেলে তবে বাচ্চার দুধ হবে। এদিকে পানি শেষ হয়ে গেল, খেজুরে শেষ হয়ে গেল, বুকের দুধও শুকিয়ে গেল। ইসমাইল নবী বাচ্চা শিশু দুধের জন্য চিল্লাতে লেগেছে, মা সহ্য করতে পারে না। আহারে মায়েরা সব সহ্য করে নেবে, সন্তানের কান্না সহ্য করতে পারে না। কথা ঠিক না ভুল বলেন? আজ অনেক ছেলে আছে সেই মাকে একটা ওষুধ কিনেও দেয় না। আছে না নাই বলেন? মাকে একটা ওষুধও কিনে দেয়নি। মা জামাইকে ফোন, মেয়েকে ফোন করে লজ্জার খাতিরে জানের জ্বালায় জামাই ওষুধ কিনে দিচ্ছে। কত লজ্জা লাগছে মাকে। কথা ঠিক না ভুল? এরম নেই মনে করেছেন নাকি? হ্যাঁ, ইস, খবরদার এরম করুনি ছেলেরা। তোমার স্ত্রী যেমন তোমার বাচ্চাকে মানুষ করতে যেমন কষ্ট হয়েছে, তোমার মাও তোমাকে এরম মানুষ করতে কষ্ট হয়েছে। কথা ঠিক না ভুল বলে? কথা বলে না দেখছি? আকাশ থেকে উড়ে পড়লেন নাকি? হ্যাঁ, আকাশ থেকে উড়ে পড়ে দাড়ি ফাড়ি গজিয়ে গেল নাকি? বুড়ো বাঁদর হয়ে গেলে আকাশ থেকে পড়ে? না ওই রকম শিশু ছিলে? তাহলে তাই মানুষ করলো কে? তোমার পেশাব পায়খানা গা মাই পায়খানা করে ফেলেছো, কে পরিষ্কার করলো? তোমার বউ তোমার বাচ্চার যেমন করছে, তোমার মাও যেটা বলেন তোমার করেছে। ইস, আল্লাহ মাফ করে। ও নবী উম্মতিরা, আমার ভাইয়েরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ইসমাইল নবীর কান্না দেখে আর নিজেকে থাকতে পারলো না। ছেলেরা, মাকে যদি মারো মা সহ্য করে নেবে, মাকে যদি খেতেও না দাও মা সহ্য করে নেবে, মাকে যদি ঘর থেকে হাত ধরে বার করে দাও মা সেটাও সহ্য করে নেবে। তবে ছেলেরা, মা বাপের সামনে যদি সন্তান চোখের পানি ছেড়ে কাঁদে, কখনো মা বাবা সহ্য করতে পারে না। কথা ঠিক না ভুল বলেন? ও আমার ভাইজানেরা, যুবকেরা, ইসমাইল নবীর কান্না দেখে আর আম্মা জান হাজেরা নিজেকে ধরে রাখতে পারলেন না। বাচ্চার এক ফোঁটা দুধও বুকে নেই যে এক ফোঁটা দুধ মুখে ধরবে, সেটাও নেই। এমনকি জিভটাকে চুষতে দিয়েছে ইসমাইল নবীকে, জিভ চুষে চুষে জিভের পানিও শুকিয়ে গিয়েছে। আল্লাহকে কত তারা ভালোবাসে দেখে এলাম। সোনার ভাইরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, এবারে আম্মা জান হাজেরা ইসমাইল নবীকে রেখে দিয়ে পানির খোঁজে খাবার বেরিয়ে পড়েছে। রাস্তা দিয়ে অনেকে হাই রোডে, ফাঁকা রোডে গেছেন, দেখেছেন কিনা জানি না। রোদের সময় দিনের বেলা রোদে বেরোলে দূরে যেন মনে হয় পানি জমে আছে, অথচ সেখানে পানি থাকে না। দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন? রাস্তাঘাটে চললে যেন মনে হয় দূরে পাথর, এমন একটা জিনিস, পাথর দূর থেকে মনে হয় যেন সেখানে পানি জমে, অথচ কাছে যাবেন কিছুই নেই। আবার দূরে তাকাবেন আবার মনে হবে পানি জমে আছে। আম্মা জান হাজেরা দেখলেন পাথরের ওদিকে তাকালেন, যেন পানির মতো লাগলো, ছুটে ছুটে গেলেন। সাফা গিয়ে দেখলেন পানি নাই। আবার মারুয়ার দিকে তাকালেন, দেখলেন পানি মতন যেন কি লাগছে। আবার ওখান থেকে ছুটে ছুটে এলেন, আবার দেখলেন পানি নাই। আবার সাফাতে গেলেন,
আবার সাফা থেকে দেখলেন মারওয়ায়, আর সেখানে পানি নাই। 7 বার ধরে সাফা আল মারওয়া করে 7 বার চক্কর দিয়েছিলেন। আমার আল্লাহর এত পছন্দ হয়ে গেল আম্মা জান হাজেরা আর ওই দৌড়নোটা তামাম পৃথিবীর হাজিদের জন্য আল্লাহ নিয়ম করে দিয়েছে। জোরে বাড়ি আরো জোরে হবে না সুবহানাল্লাহ। কেউ গেছেন মক্কা শরীফ? মিথ্যা কথা বলছি? সাফা আল মারওয়া গেছেন? জিজ্ঞাসা করে আম্মা জান হাজেরার ওই যে 7 বার দৌড়নোটা আল্লাহর এত পছন্দ হয়ে গেছে। আল্লাহ ওই জন্য তাম পৃথিবীর হাজিদের ঘরে বলছে, হাজিরা তোরা তো হজ করতে আসবি, উমরায় আসবি, কিন্তু তোদের ঘরে এই 7 বার দৌড়তে হবে। আমার হাজিরা দৌড়েছে, জোরে বললেন না? আবার যে জায়গাটায় জোরে দৌড়েছে ওই জায়গাটা আবার বাতি দিয়ে সিগন্যাল দিয়া, ওই জায়গাটা পুরুষ মানুষদের জোরে জোরে দৌড়তে হবে। কাদের? হ্যাঁ, যারা অক্ষম তারা জোরে, মানে ওই জায়গাটা যতটা যদি কেউ দৌড়তে নাও পারে ওখানে যেন জোরে জোরে একটু হাঁটাহাঁটিও যেন করে। তবে যাদের শরীর সবল আছে ওই জায়গাটায় দৌড়ো। কথা আমার বুঝতে পারছেন না? হ্যাঁ, আল্লাহ কবুল করে। কি সুন্দর জায়গা, কত লং রাস্তা। আল্লাহ বললেন জিবরাইল যা ইসমাইল নবীর পায়ের এই গোড়ালিতে এক আঙুল দিয়ে থাক, আর জমিনে ঠুকবে, জমজমের কূপ তৈরি করলে। কেন? হাজেরা যদি ছেলের মুখে যদি পানি না তুলতে পারে নিজের মুখে পাথর রেখে মরে যাবে। ইসরাইল চলে গেলেন, এসে হাজেরা আম্মা জান হযরত ইসমাইল নবীর পায়ের গোড়ালির গোড়াগুলো ধরলেন, পায়ের ঠোকা দিলেন, জমজমের কূপ হয়ে গেল। আম্মা জান হাজেরা এসে দেখলেন পানি, মনে করেছে পেশাব করে দিয়েছে বাচ্চা। আবার চিন্তা করছে পানি তো খাইনি, কদিনই শুকিয়ে আছে, কি পেশাব করবে। তারপরে দেখে বাড়তে লেগেছে। আম্মা জান হাজেরা বললি আ মা ও জমজম, জমজমের বাংলা মানে হলো থেমে যা, থাম থাম। ওই যে আম্মা জান হাজেরা যতটুকু জায়গা বলল ইয়া মা ও জমজম, আল্লাহ পাক এখন ওইভাবেই রেখে দিয়েছে। জোরে বলে জমজমের কূপটা অতটাই আছে। আম্মা জান হাজেরা যদি একটু দেরিতে বলতেন আরো কূপটা আরো বড় হতো। আম্মা জান হাজেরা যে বললেন ইয়া মা ও জমজম, মাউ মানে হচ্ছে পানি, আরবিতে পানিকে বলে মাউন। ইয়া মা ও জমজম, এই পানি থাম। ওই যে থেমে গেল, কিয়ামত পর্যন্ত ওইভাবেই থেমে থাকবে। জোরে বললেন না? জমজমের পানি, দুনিয়া সব কূপ শেষ হয়ে যাবে, জমজমের কূপ শেষ হবে না। মদিনা 470-60 কিলোমিটার, কিছু কম বেশি 500 কিলোমিটার রাস্তা। ওখানেও জমজমের পানি আছে না নাই? কূপ কটা জমজমের? একটা। দুনিয়ার হাজিরা যতদিন থাকছে খাচ্ছে, হাজিরা বাড়ি নিয়ে আসছে, হাজিরা ওখান থেকে সব জায়গায় মদিনায় যাচ্ছে, টন কে টন পানি ওখান থেকে বার হচ্ছে। কিন্তু পানি যেমন কাজ তেমন আছে। রাসূলুল্লাহকে একবার প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জমজমের কূপের সংযোগ কোথায়? আল্লাহ নবী বললেন এই জমজমের কূপের সঙ্গে আল্লাহর হাউজে কাউসারের সম্পর্ক রয়েছে। জোরে বলে আরো জোরে হবে না সুবহানাল্লাহ। দুনিয়ার দুটো পানি দাঁড়িয়ে খেতে হয়, এক নাম্বার হলো উযু করার পর যে পানিটা, আর একটা হলো জমজমের পানি। শুনছেন না আমার কথা? আপনার অসুবিধা হচ্ছে? ছেড়ে দেবো? হয়তো কমিটি রেডি হয়ে আছে। কটা বাজে? ও দাঁড়া, তোমরা সিগন্যাল দিচ্ছ আমাকে, হুজুর তুমি তৈরি হও, ছেড়ে দি নাকি? আর কত আজ করবো? 1টার পর্যন্ত ইনশাল্লাহ হবে। শেষ শেষ আবার হয়? শুরুই করলুম, কোথায় শেষ হবে কোথায়? আমি তো শুরুই করিনি। আমি যদি শুরু করি আমার কুরবানির ঘটনা 4.5 ঘন্টা লাগবে। ক ঘন্টা? 4.5 ঘন্টা। কত সময় আছে নাকি? কোনো জলসাই শেষ করতে পারিনি, আর এখানে শেষ করবো? আমি তো মাঝখানে তো অনেক ছেড়েই দিয়েছি, কত কথা যে ছেড়ে দিয়েছি। আম্মা জান হাজেরা কোথা থেকে এলো, কেউ তো জিজ্ঞাসা করলেন না হুজুর কোথা থেকে হাজেরাকে পেলো। এই হাজেরা পাওয়ার ঘটনা বলতে যে কত সময় যাবে, সে অনেক সময়। আমার কথা বুঝতে পারছেন না? আম্মা জান সারা যে বললো হাজেরাকে বিবাহ করেন, তা হাজেরাটা এলো কোথা থেকে?
কথা বলে না দেখছি তো। কেউ জিজ্ঞাসা করেছেন? তাহলে এখন চিন্তা করছে তাই তো হুজুর ঠিক বলেছে, এখন চিন্তায় পড়ে যাবে। কিন্তু অত সময় আমার নেই। কথা বুঝতে পারলেন না? বানিয়ারা এলাকায় জলসা তো প্রত্যেক দিন হচ্ছে, কত জলসা, কত হুজুর আসে। ভাঙড় কাশীপুরে কত জলসা হয়, কি কথা ঠিক না ভুল? তাহলে আর জলসা শোনার অভাব আছে? কত জলসা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল। এত জলসা হচ্ছে কিন্তু নামাজ পড়ছে না। কমিটির ছেলেরা নামাজ পড়ো, নামাজ যদি না পড়ো বেকার, নামাজ পড়ো ভাই। কেন? তোমরা এত সুন্দর একটা প্রোগ্রাম করছো, আর যদি নামাজ না পড়ো তাহলে কি হবে? এটা করলে সওয়াব, না করলে গুনাহ নেই, কিন্তু নামাজ তো পড়তে হবে, এটা ফরজিয়াত। কথা ঠিক না ভুল যারা বলে? নামাজ না পড়লে হয়, আল্লাহ মাফ করে। আবার রাত্রিরে বালা মুসিবত কোথা থেকে চালু হয়ে গেল? এতক্ষণ তো হয়নি। এই রাত্রিরে আবার বালা মুসিবত শুরু হয়ে গেল কোথা থেকে? বাজনা কোথা থেকে বাজছে গো? এতক্ষণ ধরে হয়নি কেন? আমার সব বালা মুসিবত জিলিয়া। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর নয়, এবারে আমি একটুখানি বিদায় লব। কি বলবো? এই বুড়ো দেখেছেন, এবার আমায় জ্বালাচ্ছে, এবার আমায় জ্বালাচ্ছে। আর কি হবে? ওহ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হে দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, হে দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা নামাজি রোজাদার আমার মুরব্বিয়ানগণেরা, রাতও হয়ে গেছে, কিছু মনে করবেন না, মাফ চেয়ে নিচ্ছি। রাত অনেক হয়ে গেছে, কথা বললেন না। একটা ভিতরে দোয়া হবে, এখন আধা ঘন্টা মতো আর বাকি, তার ভিতরে একটু কালেকশন করব, জানেন না, ওই জন্য একটুখানি ব্রেক দিচ্ছি। আর কালেকশন করতে অনেক সময় লাগে, ওই বাবারে মারে খালুরে করতে লোক অত সহজে টাকা বার করেনি, জানেন। আপনারা যদি বলেন যে হুজুর তাড়াতাড়ি দিয়ে দেবো তাহলে ওয়াজ করব, আপনারা কি বলেন? তাহলে আগে তুলে নি টাকাটা, ভালো করে তুলে নি, তুলে নিয়ে তারপরে যদি টাইম, যদি তাড়াতাড়ি আপনারা দিয়ে দেন আমি ইনশাল্লাহ করব, যদি টাইম যদি বেঁচে থাকে। আমি একটুখানি যেমন বলেছি, যদি টাইম যদি বেঁচে থাকে তাড়াতাড়ি দিয়ে দেবেন আপনারা, তাহলে আমি সত্যি, আমি কথা যখন দিয়েছি ইনশাল্লাহ করবো। আর যদি টাইম না বেঁচে থাকে তাহলে কি করব? আপনারা তাহলে দেরি করাবেন। কথা বলে নাই বলছিলাম আমার ভাইদের কাছে যে মৌলানা ইউনুস সাহেবকে বলো না কালেকশন করতে, বলো না হুজুর আপনাকে করতে হবে। আরে কি করবো, আমাদের ঘরে ভালোবাসি, আমরা মুখের ওপরে না বলবো? আমরা না বললে আপনারা কষ্ট পান, কি কথা ঠিক না ভুল বলে? হুজুরদের ঘরে বললাম, হুজুর আমাদের কথা রাখলো নি। অনেকজন দুঃখ করে, বলে হুজুর ডায়েরি দেখলো নি, এত কষ্ট করে। অনেক হুজুর কি করে, না এখন হবে, 3 বছর পরে আসবে। ওরে বাবা, এখন খালি নেই। ওরে একটা বলি, হ্যাঁ
এত কষ্ট করে গেছে, একটু খাতাটা দেখ বাবা। কি কথা ঠিক না ভুল রে বলে? মানুষ গেছে, একটু খাতা দেখ। আমি জানি হবে না, তাও খাতা দেখে যে ভাই হবে না, মনটা বড় হলো। আমরা এত দূর থেকে গেছি, আর একটা মৌলী সাহেব কি করে, হবে না, মনে কষ্ট লাগে। মানুষের মনে দুঃখ দিতে নেই। হ্যাঁ, সব রয়ে যাবে, এই দুঃখটা রয়ে যাবে, সব চলে যাবে। কথা ঠিক না ভুল রে বলে? আপনাকে যদি আমি আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি খাওয়াই, আর দুটো যদি ছোট মুখে কথা, বড় ছোট কথা বলি, আপনার ওই আপেল আঙ্গুর খেয়ে ভেতরে ঢুকবে? কথা বলে না। আর যদি নাই কিছুই খাওয়াই, দুটো মুখের মিষ্টি কথা বলি, কি ওটা থাকবে না? থাকবে না? বলে ভালো। খেতে যে দেয়নি এটাই তার মনে থাকবে না, আর খেতে দিয়েছে আর দুটো ছোট বড় কথা বলেছে, এতে ভেতরে ঢুকবে? এখানটাই চলে এস, আপনি চেয়ারে বস। আক্তার মাওলানা, আপনি কি লিখবেন? ওরা লিখবে, এখানে চলে আসুন। এই আপনাদের এই মসজিদে জুম্মার নামাজ পড়াই মাওলানা জানিনি। এনাকে নিয়ে আমার আব্বাজান আসামে গেছে, আসাম। এনাদের গ্রামেও আমাকে ইনি দাওয়াত করে দু তিনবার নিয়ে গেছে। কথা বললেন না? এইবারও